কিরে এত তাড়াতাড়ি কলেজেতে বাজ্য দেখে রে? আমি আর পড়তাম না। কি লেগিয়া? আচ্ছা হুন, আমার দাদা কি মুক্তিযুদ্ধ আসলো? না আমার বাপে মুক্তিযুদ্ধ আসলো? না। শেখ হাসিনা কইছে যে মুক্তিযোদ্ধার বংশ ছাড়া কেউ সরকারি চাকরি লইতে পারতো না। আর আমরা 10 বার একটা নষ্ট করে লেখাপড়া করতাম। যদি আমরা দিন শেষে আমরা যদি সরকারি চাকরি না করতাম লেখাপড়া করে কি লাভ? আমি আর লেখাপড়া করতাম না। হয় ভাই, কথা ঠিক হতো। আমরা আসলে কলমের কালে নষ্ট করে লেখাপড়া করার শিক্ষা ওর বাড়িতে গিয়ে অন্যের হাতে কামলা দেওয়া লাজ্জার বেলা আবার জায়গা। এভাবে আমাদের কিছু মধ্যবিত্তদের স্বপ্ন শেষ হয়ে গেল। খিরে বন্ধু এখানে দিয়ে তোর স্কুলে দিই না, কোনো কারণে দিই না, থাউস কুইতে। আরে কাজ কামে ব্যস্ততাই। আরে এদিকে আসলি কি মনে কইরা? আর আইছিলাম এদিকে ঘুরবার লিগে সাকিবের লগে। তো তোরে দেখলাম। এদিকে আছে আটটা খায়া যা শ্যামা, ওইদিকে সামনে শ্যামাটা দাঁড়াই গা। এ গরম দিয়ে চা খাইতাম আর চলে যাক রাত বই। আয় জায়গাটা ঠান্ডাই মনে হইতেছে, আয় জায়গাটা বই। তোর আব্বা শরীর কেমন আছে এখন? আরে আব্বার শরীরটা তো বেশি ভালো না। মনে কর কিছুদিন আগে ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তার বলছে যে আসলে হার্টের অপারেশন করাই তুই। আসলে তোরা জানোস আমাদের আব্বা ছাড়া আমাদের ফ্যামিলিতে দেওয়ার মতন কেউ নেই। আমার তো বড় ভাই নেই, আর আমি তো তেমন ইনকাম টিনকাম করি না। নিজে ওই আব্বার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কলেজে এখন ভাবতাছি আর কলেজে লেখাপড়া করবো না, বুঝছ? যা করছি তাই। আমার একটা ছোট ভাই আছে জানোস, হেরও টেয়া দেওয়া লাগে, আর নিজের টেয়া তো আর লেখাপড়া করার হইতো না, হইতো বা তোদের লোক আর দেখা হইতো না। নাই যামু কেমনে কো? আমার আব্বার যে আব্বা তো আর কাজ কাম কথা অসুস্থ শরীর নিয়ে আব্বারও নিজেই যে হেত কামারের কাজগুলা করা লাগে, এই ক্ষেত্রে আর কি করা যায় বল? এই জন্য তোর আর কলেজ আর খেলা মাঠও দেখি নাই তো, অনেক ভালো হয়েছে তোর বন্ধু জায়গা। আচ্ছা আচ্ছা। ভিডিওটি দেখে কার কার স্কুল জীবনের কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। ভালো লাগলে বন্ধুকে শেয়ার করবেন।